আজকে বানাবো খুবই মজাদার চিকেন স্যান্ডউইচ, একদম রেস্টুরেন্ট ফেল। কেন বলছি রেস্টুরেন্ট ফেল? আমি অনেকবার রেস্টুরেন্ট থেকে খেয়েছি, তারপরেও এত বেশি মজার হয় নাই যত বেশি মজার হয়েছে আজকে বাসায় বানানোর পর। তো তার জন্য লাগছে দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা, আর লাগছে একটা মুরগির মাংস, সরি একটা মুরগির বুকের মাংস, যদি আমি ভুলে একটা মুরগি বলে ফেলেছি। তো এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এই মশলাগুলি আর মুরগির মাংসটাকে সিদ্ধ করার জন্য। তো এখানে আমি মুরগির মাংস, দারচিনি, এলাচ, তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা। তো এবার আমি এই মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি, মুরগির মাংসটাকে। দেখতেই পারলেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পানিটাকে আমি ফেলে দিব না, এটা আমি চিকেনটাকে রান্না করার কাজে ব্যবহার করব। তো এবার আমি চিকেনটাকে একদম হাতের সাহায্যে ঝুরি ঝুরি করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলাম, একদম বেশি ভাজবো না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসটা, যেটা আমি আগে থেকে ঝুরি ঝুরি করে নিয়েছিলাম। তো এটা দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মুরগিটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো ওইখানে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়েছি যেগুলি প্রয়োজন ছিল। এখন আর ওই মশলাগুলি দিব না। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব যে মুরগি সিদ্ধ করা পানিটা বেঁচে ছিল, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। তো এতটুকু পানি দিয়েই আমি একটু নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার আমার স্যান্ডউইচ বানানোর জন্য লাগছে একটা গাজর আর একটা শসা। এবার আমি গাজর আর শসাটাকে ছিলে নিচ্ছি। এগুলিকে ছুলে নেওয়ার পর তারপর আমি এগুলিকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। তো এই তো দেখতে পারলেন গাজরগুলিকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলিকে একটু কুচি কুচি করে নিচ্ছি। তো আপনারা যদি চান এই স্যান্ডউইচটা শুধুমাত্র সবজি দিয়ে করতে পারেন, সবজি দিলেও অনেক বেশি টেস্টি হবে। তো কথা বলতে বলতে আমি এখানে গাজর আর শসাটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচলিয়ে এটা থেকে এক্সট্রা পানিটা বের করে নিলাম। তো এবার আমি আগে থেকে রান্না করা চিকেনটা নিয়ে নিলাম। এবার এটার মধ্যে এই গাজর আর শসাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজেই আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলছি। আর এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। আমি একটা শর্টস ভিডিওতে আপলোড করেছি ইউটিউবে কিংবা ফেসবুকে, আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। তো এই তো ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতন মেয়োনিজ দিয়ে নিলাম। তো এই স্যান্ডউইচটা এত বেশি মজার হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করেছে। তো এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য যে পাউরুটিটা নিয়েছি, এটার যে সাইডের অংশটা ছিল সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। তো এবার আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচের ব্যাটারটা। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে নিতে পারেন পাউরুটির মধ্যে, তারপরে এই স্যান্ডউইচের ব্যাটার দিতে পারেন। যদি আপনারা একদিন সংরক্ষণ করে রাখেন তাহলে দিতে পারেন। এছাড়া যদি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন তাহলে দেওয়ার দরকার নেই। আমি যেহেতু সঙ্গে সঙ্গে সার্ভ করবো এর জন্য আর দেইনি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।